নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এখানে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা সম্পর্কে বিস্তারিতভাবে জানার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব, এই নোটিফিকেশনটা এখানে আমাদের ত্রিপুরার মধ্যে থেকেই এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে? এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগটা করা হবে। কি, কি পোস্ট রয়েছে যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও তোমরা আবেদন করতে পারবে। কি, কি পোস্ট রয়েছে এটা সম্পূর্ণ ডিটেইলস স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা কিন্তু ARKIPL এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আসলে এখানে তোমরা কেরিয়ার সেকশন পেয়ে যাবে। কেরিয়ার সেকশনের মধ্যে আসলে তোমরা এখানে রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে আসবে। রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে আসলে তোমরা এখান থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে ডিটেইলস ইনফরমেশন তোমাদেরকে এখানে শেয়ার করছি। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 01/2024-2025 অর্থাৎ 2024 এবং 25 অর্থবর্ষের প্রথম নোটিফিকেশন। ঠিক আছে? এই নোটিফিকেশনটি দেওয়া হচ্ছে 28 তারিখ 11 মাস 2024 এই তারিখে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। রেফারেন্স নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং কোন জায়গায় তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এটা সম্পর্কেও এখানে দেওয়া হয়েছে। প্লাস কোম্পানির এখানে সমস্ত ডিটেইলসগুলি সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। এখন দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইনভাইটেড এলিজিবল ক্যান্ডিডেট ফর এখানে তোমাদের 11 মান্থের জন্য তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিক এখানে 11 মান্থের জন্য আউটসোর্সের থ্রুতে এখানে নিয়োগটা করা হচ্ছে। কি, কি পোস্ট থাকবে সম্পূর্ণ ডিটেইলসগুলি তোমাদের আলোচনা করব। এখানে দেখো পোস্টগুলি কি, কি? বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তবে তোমাদের এখানে দেখিয়ে দিই যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো তোমাদের জন্য কি, কি পোস্ট রয়েছে। যেমন ইয়োগার মধ্যে তোমরা এখানে যারা গ্র্যাজুয়েশন পাস আউট করে গেছো 8 টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? 0 থেকে 3 ইয়ার্স এর মধ্যে এক্সপেরিয়েন্স থাকলে তোমরা আবেদন করে নিতে পারবে, অর্থাৎ ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এছাড়া কুকের মধ্যে তোমরা এখানে সেকেন্ডারি পাস আউট অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট হলে আবেদন করতে পারবে। 6 টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এরপর দেখো হেল্পার পোস্টের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট করা থাকলে আবেদন করতে পারবে, 8 টি পোস্ট রয়েছে। পার্ট টাইম ডক্টর পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, এমবিবিএস করা থাকলে 3 টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদের ওয়াট আইআর মধ্যে তোমাদের সেকেন্ডারি স্কুল যদি তোমরা এখানে করে থাকো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পড়া থাকলে আবেদন করতে পারবে, 8 টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে তোমাদের স্যালারি ডিটেইলসগুলি সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন দেওয়া হচ্ছে। এখানে প্রায় ৬,০০০ থেকে এখানে ৫,০০০ মতো এখানে স্যালারিটা দেওয়া হবে এই সমস্ত পোস্টগুলির জন্য। ঠিক আছে? এরপর এখানে দেখো, এরপর উপরে কি, কি পোস্ট রয়েছে এটা সম্পর্কে দেখিয়ে দিই। উপরে দেখো এখানে অনেকগুলো রকমের পোস্ট রয়েছে। যেমন তোমাদের প্রথমত রয়েছে সিনিয়র অ্যাকাউন্টেন্টস, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকলে একটি মাত্র পোস্ট রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। ১৫,০০০ টাকার উপরে তোমরা স্যালারি পেয়ে যাবে। ডিস্ট্রিক্ট অফিসার, যেখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকলে আবেদন করতে পারবে। পোস্ট এখানে ৫ টি পোস্ট রাখা হয়েছে, ৩০,০০০ টাকা তোমরা স্যালারি পাবে। এরপর তোমাদের অফিসের পোস্টের মধ্যে তোমাদের একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে। যারা আবেদন করতে চাও তোমরা 18,০০০ থেকে তোমরা এখানে স্যালারিটা পাবে। জুনিয়র অ্যাকাউন্ট্যান্টস, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। ৩ টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, তোমরা ১২,০০০ টাকা স্যালারি দেওয়া হবে, তোমরা আবেদন করতে পারো। ডাটা এন্ট্রি অপারেটর, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের মধ্যে গ্র্যাজুয়েশন করা থাকলে আবেদন করতে পারো। ৩ টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, ৮,৫০০ টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। আর জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের মধ্যে ৫ টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, ৮,০০০ টাকায় শুধুমাত্র এখানে স্যালারিটা থাকবে। এরপর এখানে যে পোস্ট রয়েছে, এখানে দেখো একটু নিচের দিকে আসলে আরো অনেকগুলি পোস্ট তোমরা এখান থেকে দেখতে পারবে। যেমন তোমাদের এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে, যেখানে তো ৩ টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, ২২,০০০ টাকা তোমাদের স্যালারিটা থাকবে। কাউন্সিলর পোস্টের মধ্যে গ্র্যাজুয়েশন করা থাকলে একটি মাত্র পোস্ট রয়েছে, ১৫,০০০ টাকা স্যালারি পাবে। এইভাবে কিন্তু তোমাদের কেস ওয়ার্কার রয়েছে, যেখানে তোমার গ্র্যাজুয়েশন করা থাকলে একটি মাত্র পোস্ট রয়েছে, ১৫,০০০ টাকা স্যালারি পাবে। তারপর এখানে আরো অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন তোমাদের এডুকেটর পোস্টের মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে ৬ টি পোস্ট করা হয়েছে, ৬,৫০০ টাকা এখানে স্যালারিটা দেওয়া হবে। এবং তোমাদের এখানে আরো অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন তোমাদের ইয়োগার মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকলে আবেদন করতে পারবে। ২ টি পোস্ট রয়েছে ইয়োগার মধ্যে, তোমরা চাইলে গ্র্যাজুয়েশন দিয়ে আবেদন করতে পারো, প্লাস উচ্চ মাধ্যমিক দিয়ে আবেদন করতে পারো। গ্র্যাজুয়েশন দিয়ে যদি আবেদন করা থাকো সেক্ষেত্রে তোমরা ৮,০০০ টাকা তোমরা এখানে মান্থলি স্যালারিটা পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে সমস্ত ডিটেইলসগুলো এখানে দেওয়া হচ্ছে। প্লাস এখানে আরো একটি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের আর্ট অ্যান্ড মিউজিক টিচারের মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? আর্ট অ্যান্ড মিউজিক টিচার ১৩ নম্বর যে পোস্টে, এখানে ৫ টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, ৬,৫০০ টাকা স্যালারিটা পেয়ে যাবে। এখানে সম্পূর্ণ ডিটেইলসগুলো সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। এখন দেখো, আমি এখানে দেখিয়ে দিই, এখানে কোম্পানির সমস্ত ডিটেইলস, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেইলসগুলো এখানে মেনশন করা হয়েছে। এবং এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এটা নিশ্চিতভাবে এখানে বলা হয়েছে কি
11 মান্থের জন্য তোমাদের কন্ট্রাক্ট বেসিকে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? এবং এখানে কিন্তু কোনো রকম তোমাদের এক্সাম হবে না। সম্পূর্ণ রকম তোমাদের মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের সিলেকশনটা করা হবে। এখন তোমরা মেরিট লিস্টের ভিত্তিতে সিলেকশনটা করার পর তারপর কিন্তু ক্যান্ডিডেটের এখানে একটা সিলেকশন হওয়ার পর তারপর কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। সিলেক্টেড থ্রু এখানে ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ যে হবে ইন্টারভিউর মাধ্যমে এটা সিলেকশনটা হবে। এর আগে কিন্তু যারা এখানে আবেদন করবে তোমাদের একটা শর্টলিস্টেড করা হবে। কেন শর্টলিস্টেড করা হবে? অনেক ক্যান্ডিডেট এখানে আ যেমন তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ঠিকভাবে ম্যাচ না করলে সেক্ষেত্রে তারা কিন্তু এই তাদের যাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা তাদের নোটিফিকেশন অ্যাকর্ডিং ম্যাচ করবে না সেটা কিন্তু বাতিল করা হবে। এভাবে কিন্তু অনেক ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে বাদ দিয়ে তারপর কিন্তু একটা লিস্ট দেওয়া হবে। ওই লিস্টের মধ্যে যারা কোয়ালিফাই করবে তাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ছোট একটা ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউ থ্রুতে তোমাদের সিলেকশনটা হবে। ঠিক আছে? এরপর দেখো নিচে কি বলা হয়েছে, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে যে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে তোমরা এসে 29 তারিখ 11/2024 থেকে অর্থাৎ আবেদন অলরেডি স্টার্ট আছে। 15 তারিখ 12/2024 পর্যন্ত দুপুর 3টা PM পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? দুপুর 3টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। যারা আবেদন করতে চাও তোমরা এখানে আবেদন করতে পারো। তো এখানে দেখো তোমরা যারা আবেদন করবে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো এখানে ক্লিক করে তোমরা 15 তারিখ 12/2024 পর্যন্ত তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তোমরা আবেদনটা করে নিতে পারবে। এখন দেখো আবেদনের সম্পূর্ণ প্রসেসটা কি রয়েছে। তোমরা প্রথমত এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আসবে। ওয়েবসাইটের মধ্যে আসার পর উপরে সাইন ইন অপশন রয়েছে। সাইন ইন অপশনটা এখানে দেখো উপরে এখানে সাইন আপ অপশন রয়েছে। এই সাইন আপ অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আসার পর তোমাদের প্রথমত এখানে দেখো তোমাদের নিজের নাম এখানে দিতে হবে। এরপর তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। ঠিক আছে? এরপর তোমাদের মোবাইল নাম্বার, এরপর তোমাদের ইমেইল আইডি, এরপর তোমাদের ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট কিনা এখানে তোমরা অবশ্যই ইয়েস দেবে। নো যদি তোমরা এখানে দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু আবেদনটা হবে না। এরপর তোমাদের এখানে একটা পাসওয়ার্ড দেবে। সেম পাসওয়ার্ডটা নিচে দেবে। এরপর তোমাদের ক্যাপচা কোড দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর ডাইরেক্টলি তোমরা এখানে লগইন অপশনের মধ্যে ক্লিক করে তোমরা লগইন করবে। ঠিক আছে? এখানে দেখো তোমরা, এখানে তোমরা প্রথমত এখানে সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করে সাইন আপ করবে। সাইন আপ করার পর তারপর এখানে তোমরা লগইন অপশনের মধ্যে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা তোমরা সেট আপ করেছো পাসওয়ার্ড দিয়ে তারপর ক্যাপচা কোড দিয়ে তারপর সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে? যখনই তোমরা সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করবে তোমাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ডের মধ্যে উপরে তোমাদের সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট এবং সিলেক্ট পোস্ট। সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তোমরা ক্লিক করবে। সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে দেখো 01/2024-2025 এখানে লেখা থাকবে। এটা তোমরা সিলেকশন করবে। এরপর তোমরা অ্যাপ্লাই পোস্ট অর্থাৎ কোন পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে চাও এটা সম্পর্কে এখানে তোমরা দেবে। ঠিক আছে? এটা সম্পর্কে এখানে তোমরা দেবে। দেওয়ার পর তোমরা এখানে অ্যাপ্লাই ধরো তোমরা এখানে সিনিয়র অ্যাকাউন্টেন্টস এর মধ্যে আবেদন করবে তাহলে তোমরা এটার মধ্যে দেবে। এরপর আদার্স যেমন এডুকেটরের মধ্যে পোস্ট আবেদন করলে এটা দেবে। তারপর এখানে তোমরা অর্থাৎ তোমরা যেটাই তোমরা আবেদন করবে সেটা তোমরা সিলেকশন করবে। এরপর তোমরা অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করবে। এই পেজের মধ্যে আসার পর তোমাদের এখানে ক্যান্ডিডেটস এর নাম, এরপর তোমাদের ডেট অফ বার্থ, তারপর তোমাদের ফাদার্স নেম, ঠিক আছে? ফাদার্স নেম, এরপর তোমাদের যদি হাসব্যান্ড যদি থাকে, যদি তোমরা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা যদি মেরিড যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা হাসব্যান্ড নেম দিতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি ডিফল্ট থাকবে। এরপর তোমাদের জেন্ডার এবং তোমাদের কাস্ট কি রয়েছে এটা দেবে। এরপর তোমাদের ফুল পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দুটোটা সেম ভাবে তোমরা এখানে ফিল আপ করবে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা সেম থাকে। উপরে এখানে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে এই ডেট অফ বার্থটা তোমরা এখানে ফিল আপ করবে। ঠিক আছে? এগুলি ফিল আপ করার পর তারপর তোমরা এখানে দেখো তোমরা যদি এখানে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস করবে আদারওয়াইজ তুমি নো করবে। গভর্নমেন্ট এমপ্লয় যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে আদারওয়াইজ নো করবে। পিডব্লিউডি অর্থাৎ পার্সোনাল এখানে ফিজিক্যাল ডিসেবিলিটি যদি হও সেক্ষেত্রে ইয়েস করবে। আধার নাম্বার যদি তোমরা এখানে দিতে হবে। এরপর তোমাদের ইপিএফ যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে দেবে। ইএসএ যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা দেবে আদারওয়াইজ তোমরা এখানে নো করে তারপর এখানে সেভ এন্ড নেক্সট যে অপশনটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? দেখো সেভ এন্ড নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে তোমরা ডাইরেক্টলি তোমাদের 8 পাস, ঠিক আছে? 8 অথবা তোমরা মাধ্যমিক পাশের যেটা রয়েছে মাধ্যমিক পাশের সম্পূর্ণ প্রথমত এখানে বোর্ডের নাম, তারপর তোমাদের পাসিং ইয়ার, বোর্ডের নাম, তারপর এখানে তোমাদের গ্রেড অর্থাৎ পার্সেন্টেজ কত রয়েছে এটা দেবে এবং এখানে তোমরা মাধ্যমিক লিখে দেবে। এরপর এখানে তোমরা হাই সেকেন্ডারি লিখে তারপর এখানে স্ট্রিম, বোর্ড নেম এগুলো সবগুলি সিলেকশন করবে। এরপর তোমাদের ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি থাকলে এগুলি সবগুলি ডিটেলস অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের যতগুলি ডিটেলস রয়েছে এগুলি সবগুলি তোমরা এখানে ইনপুট করবে। ইনপুট করার পর তারপর দেখো তোমাদের
ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা কোন ল্যাঙ্গুয়েজটি তোমাদের জানা রয়েছে সেটা সম্পর্কে এখানে ইনফরমেশনটা দিতে হবে। যেমন এখানে যদি আমরা সিলেকশন করি, এখানে দেখো বেঙ্গলি, হিন্দি, ইংলিশ এবং অল। যদি তোমরা এখানে ৩ টি ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে সেক্ষেত্রে তোমরা অল দেবে। আদারওয়াইজ যদি তোমরা এখানে স্পেসিফিক একটি ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ওইটা সিলেকশন করবে। এরপর তোমাদের প্রফেশনাল রেফারেন্স যদি থাকে, যদি কোনো কিছু যদি থাকে, ঠিক আছে? অর্থাৎ কার উপর তোমরা রেফার করে এটা যাচ্ছ সেটা যদি থাকে তাহলে দিয়ে দেবে। আদারওয়াইজ তোমরা নট অ্যাপ্লিকেবল দেবে। এরপর তোমাদের এক্সপেরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েস দেবে। ইয়েস দেওয়ার পর এক্সপেরিয়েন্স কি রয়েছে সে সম্পর্কে ডিটেইলস ইনফরমেশনটা দেবে। আর আদারওয়াইজ যদি তোমাদের কোনো রকম এক্সপেরিয়েন্স যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে নো অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে তারপর তোমরা এখানে সেভ এন্ড নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে? তো এখন কিন্তু এবার এখানে সেভ এন্ড নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের কি ডকুমেন্টস আপলোড করতে হবে। তোমরা যেগুলি সিলেকশন করেছো যেমন তোমাদের পিআরটিসি, প্রথমত পিআরটিসি আপলোড করতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। মাধ্যমিকের এডমিট, প্রথমত মাধ্যমিকের এডমিট যেটা তোমাদের বার্থ প্রুফের জন্য থাকবে। মাধ্যমিকের এডমিটটা দিতে হবে। মাধ্যমিকের মার্কশিট লাগবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। এরপর তোমাদের একটা বায়োডাটা ফরম্যাট তোমাদের আপলোড করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। এরপর তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট, যদি তোমরা এখানে গ্র্যাজুয়েশন পোস্টে আবেদন করো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিটটা দিতে হবে। আদারওয়াইজ যদি তোমরা এখানে উচ্চ মাধ্যমিকের যে পোস্টগুলো রয়েছে ওইগুলোর মধ্যে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা দেবে। দেওয়ার পর দেখো নিচে আসবে। নিচে আসার পর তোমরা এখানে দেখো এখানে কি বলা হয়েছে তোমাদের ফটো দিতে হবে। ঠিক আছে? এখানে একটা ফটো দিতে হবে। এরপর তোমাদের একটা সিগনেচার আপলোড করতে হবে। এরপর তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে দেখো একটা স্ক্যানার কোড দেওয়া হয়েছে। এই স্ক্যানার কোডের মধ্যে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করার পর এখানে কি বলেছে, এখানে যে স্ক্যানার কোডটা দেওয়া হয়েছে এই স্ক্যানার কোডের মধ্যে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করার পর পেমেন্টের যে রিসিভ কপিটা রয়েছে এটা এই জায়গায় কিন্তু এখানে ব্রাউজের মধ্যে ক্লিক করে তারপর তোমরা পেমেন্টের রিসিভ কপিটা এখান থেকে আপলোড করবে। ঠিক আছে? এখানে আপলোড করার পর আই এগ্রির মধ্যে তোমরা ক্লিক করো, তারপর তোমরা সেভ এন্ড নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে তারপর পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা এখান থেকে সাবমিট করবে। সাবমিট করা শেষ হলে তারপর তোমরা এখানে সেম ভাবে আবার ড্যাশবোর্ডের মধ্যে আসবে। ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখানে দেখো আমি যেমন এখানে একটি পোস্টের মধ্যে আবেদন করেছিলাম, এখানে দেখো এটা পেন্ডিং দেখাচ্ছে। কেন? এখানে কিন্তু আমি এই পোস্টটা কিন্তু সাবমিট করিনি। যখন এটা আমরা সাবমিট করব, সাবমিট করার পর এখানে ভিউ অপশন আসবে। ভিউ অপশনের মধ্যে ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফরম্যাটের এখানে স্টেপ বাই স্টেপ এখানে ভিডিও যে তোমরা কিভাবে আবেদনটা করবে। তো এখানে এই পোস্টের মধ্যে তোমরা যারা এখানে আবেদন করতে চাও ডাইরেক্টলি তোমরা আমাদের সাথে কথা বলেও তোমরা আবেদন করতে পারবে। আদারওয়াইজ তোমরা নিজেরাও কিন্তু ভিডিও দেখে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।